প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের কাছে কতগুলি গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে। তো চলো দেরি না করে শুরু করে দিই। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে। 2011 সালের সেন্সাস অনুযায়ী মোট জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের স্থান কত? অপশান 1 দশম, অপশান 2 চতুর্থ, অপশান 3 দ্বিতীয়, অপশান 4 পঞ্চম। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2 চতুর্থ। 2011 সালের সেন্সাস অনুযায়ী মোট জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের স্থান হলো চতুর্থ। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 2 নম্বর প্রশ্নে। হরপ্পার কোন অঞ্চল ধান চাষের জন্য সঙ্গে যুক্ত? অপশান 1 কালীবঙ্গন, অপশান 2 লোথাল, অপশান 3 কোটডিজি, অপশান 4 রোপার। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2 লোথাল। হরপ্পার লোথাল অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত। অপশান নাম্বার 2 হলো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 3 নম্বর প্রশ্নে। যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে পৃথিবীর অবস্থা কেমন হতো? অপশান 1 সামান্য গরম, অপশান 2 সামান্য ঠান্ডা, অপশান 3 খুব গরম, অপশান 4 খুব ঠান্ডা। যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে পৃথিবীর অবস্থা হতো কিন্তু খুব ঠান্ডা। অপশান নাম্বার 4 হলো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 4 নম্বর প্রশ্নে। কৃষি উৎপাদন মূল্যের ক্ষেত্রে ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল কোনটি? অপশান 1 তুলো, অপশান 2 তৈলবীজ, অপশান 3 আখ, অপশান 4 তামাক। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 1। কৃষি উৎপাদন মূল্যের ভিত্তিতে ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল হলো তুলো। অপশান নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 5 নম্বর প্রশ্ন কোন সাল ভারতে প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? কোন সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপে জয়ী হয়েছিল? অপশান 1 2003, অপশান 2 2005, অপশান 3 2007 এবং অপশান 4 2009। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3। 2007 সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয়লাভ করেছিল। অপশান নাম্বার 3 হলো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 6 নম্বর প্রশ্ন ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক নিম্নের কোথায় অবস্থিত? অপশান 1 আসাম, অপশান 2 ত্রিপুরা, অপশান 3 মিজোরাম, অপশান 4 গোয়া। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2 ত্রিপুরা। ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক অবস্থিত ত্রিপুরায়। অপশান নাম্বার 2 হলো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 7 নম্বর প্রশ্ন আরবিআইতে কতজন ডেপুটি গভর্নর আছে? অপশান 1 জন, অপশান 2 3 জন, অপশান 3 4 জন, অপশান 4 5 জন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3 4 জন। আরবিআইতে ডেপুটি গভর্নর আছে 4 জন। অপশান নাম্বার 3 হলো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 8 নম্বর প্রশ্ন বাংলার প্রথম মহিলা ঔপন্যাসিক কে ছিলেন? অপশান 1 কাদম্বিনী গাঙ্গুলি, অপশান 2 কানন দেবী, অপশান 3 স্বর্ণকুমারী দেবী, অপশান 4 তরু দত্ত। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3 স্বর্ণকুমারী দেবী। বাংলার প্রথম মহিলা ঔপন্যাসিক হলেন স্বর্ণকুমারী দেবী। অপশান নাম্বার 3 হলো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 9 নম্বর প্রশ্ন টার্সিয়ারি সেক্টরের কার্যক্ষেত্রের মধ্যে নিচের কোন কাজটি পড়ে? অপশান 1 কুটির শিল্প, অপশান 2 খনি সংক্রান্ত, অপশান 3 নির্মাণ সংক্রান্ত শিল্প, অপশান 4 পরিষেবা সংক্রান্ত। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4 টার্সিয়ারি সেক্টরের কার্যক্ষেত্রের সঙ্গে যুক্ত হচ্ছে পরিষেবা সংক্রান্ত। তো অপশান নাম্বার 4 হলো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 10 নম্বর প্রশ্ন কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়? অপশান 1 1916, অপশান 2 1946, অপশান 3 1926, অপশান 4 1936। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4 1936 সাল সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল। অপশান নাম্বার 4 হলো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 11 নম্বর প্রশ্নে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকাল কত? অপশান 1 5 বছর অথবা 65 বছর পর্যন্ত, অপশান 2 6 বছর অথবা 62 বছর পর্যন্ত, অপশান 3 5 বছর অথবা 62 বছর পর্যন্ত, অপশান 4 6 বছর অথবা 65 বছর পর্যন্ত। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকালের বয়স হলো 6 বছর অথবা 65 বছর বয়স পর্যন্ত। অপশান নাম্বার 4 হলো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর।
পরবর্তী 12 নম্বর প্রশ্নে বলছে 2017 সালে পুরুষদের নিকট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? অপশন 1 দক্ষিণ আফ্রিকা, অপশন 2 নামিবিয়া, অপশন 3 জিম্বাবুয়ে, অপশন 4 উপরের সবগুলোই ঠিক। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4, উপরের সবগুলোই ঠিক। 2017 সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ যে দেশে অনুষ্ঠিত হবে সেগুলি হলো দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে। অপশন নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা। 17 হবে না, 2027 হবে। 2027 সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়ে। অপশন নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। বলছে সিনেমা হলে প্রজেক্টর কোন লেন্সে ব্যবহৃত হয়? প্রজেক্টর হিসেবে কোন লেন্স ব্যবহৃত হয়? অপশন 1 মেকানিক্যাল লেন্স, অপশন 2 অবতল লেন্স, অপশন 3 উত্তল লেন্স, অপশন 4 জুম লেন্স। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3 উত্তল লেন্স। সিনেমা হলে প্রজেক্টর হিসেবে ব্যবহৃত হয় কিন্তু প্রজেক্টরে ব্যবহৃত হয় উত্তল লেন্স। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 14 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি বাদামি কয়লা নামে পরিচিত? অপশন 1 অ্যান্থ্রাসাইট, অপশন 2 বিটুমিনাস, অপশন 3 লিগনাইট, অপশন 4 পিট। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3 লিগনাইট। বাদামি কয়লা নামে পরিচিত হলো লিগনাইট। অপশন নাম্বার 3 হলো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 15 নম্বর প্রশ্ন বলছে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন একথা বলা হয়েছে কত নম্বর ধারায়? অপশন 1 52 নম্বর ধারায়, অপশন 2 53 নম্বর ধারায়, অপশন 3 54 নম্বর ধারায়, অপশন 4 56 নম্বর ধারায়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 1 52 নম্বর ধারায়। ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন এই কথা বলা হয়েছে 52 নম্বর ধারায়। অপশন নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 16 নম্বর প্রশ্ন বলছে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? অপশন 1 হিন্দি, অপশন 2 সংস্কৃত, অপশন 3 পালি, অপশন 4 প্রাকৃত। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2 সংস্কৃত। গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল সংস্কৃত। অপশন নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 17 নম্বর প্রশ্ন বলছে নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? অপশন 1 ডস, অপশন 2 উইন্ডোজ, অপশন 3 ওরাকেল, অপশন 4 লিনাক্স। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3 ওরাকেল। নিম্নোক্ত কোনটি বলেছে একটি অপারেটিং সিস্টেম নয় বলেছে, এটার সাথে হবে কিন্তু ওরাকেল। অপশন নাম্বার 3 হলো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 18 নম্বর প্রশ্নে বলছে নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়? অপশন 1 বলছে গ্রন্থি, অপশন 2 হৃৎপিণ্ড, অপশন 3 চক্ষু, অপশন 4 জরায়ু। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1 গ্রন্থি। অপশন নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 19 নম্বর বলছে প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? অপশন 1 সুনীল গঙ্গোপাধ্যায়, অপশন 2 মহাশ্বেতা দেবী, অপশন 3 লীলা মজুমদার, অপশন 4 আশাপূর্ণা দেবী। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4 আশাপূর্ণা দেবী। প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি যার লেখা তিনি হলেন আশাপূর্ণা দেবী। অপশন নাম্বার 4 হলো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 20 নম্বর প্রশ্ন বলছে ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম কখন প্রতিষ্ঠিত? অপশন 1 1764 সালে, অপশন 2 1864 সালে, অপশন 3 1964 সালে, অপশন 4 2002 সালে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2 1864 সালে। ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম প্রতিষ্ঠিত হয় 1864 সালে। তো ছাত্রছাত্রীরা এই ছিল আজকের প্রশ্ন। আশা করছি প্রশ্নগুলো তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর যারা এখনও পর্যন্ত আমার পালকুমার স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।